এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, ও রংপুরের মুসলমান, এই কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া এই জমিনে যদি আরেকটা ডাক কেউ দেয় ঢাকা বাইতুল মুকাররম থেকে, কোন বিজ্ঞ কোন দলের নেতা যদি ডাক দেয়, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, 4 দল, 14 দল, ঐক্যজোট, মহাজোট, কোনো কিছু বুঝি না, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য আবার ডাক আসলে বুকের রক্ত জমিনে ঢেলে দিয়ে আবু সাইদের মতো শহীদ হতে প্রস্তুত আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাই তারা বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত কারা কারা? লিল্লাহে তাকবীর। তারা চাতক পাখির মতো তাকিয়ে আছে আপনার আমার দিকে। ও কলিজার টুকরা সন্তান, ও আমার ছেলে, ও স্বামী, চোখের পানি ছেড়ে আখিরি মোনাজাতে আমার জন্য একটু আল্লাহর কাছে কাঁদিও। সুতরাং এর যে কি দাম, এর যে কি মর্যাদা, এর কি গুণ। পৃথিবীর যে সমস্ত মানুষরা টাকার কদর বুঝে পাগলের মতো খুঁজে, রাত নাই, দিন নাই, আরাম নাই, আয়েশ নাই, কিচ্ছু নাই, ছুটছে কিসের পিছে? যারা টাকা চিনছে টাকার পিছে ছুটছে, যারা শেয়ারের মর্যাদা খুঁজছে, শেয়ারের পাওয়ার বুঝে, এরাও দেখবেন চেয়ারটার পাওয়ারের লোভে, চেয়ারের জন্য এরাও পাগলের মতো খুঁজে। এই দুনিয়ায় কিছু মানুষ থাকবে যারা দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা, লোভ, লালসা, নারী কোনো কিছুই খুঁজবে না, খুঁজবে কোথায় গেলে তার মালিক আল্লাহরে পাওয়া যায়। তা এখানে আসলে কারে পাওয়া যাবে? ও ভাই কথা বলতে হবে, কারে? আরো জোরে বলেন কারে? জোরে একটা ডাক দেন তো। আপনার শরীরটা দিয়েছেন, জবান দিয়েছেন, কথা বলতে পারেন কার জন্য? এই মালিকের নাম নিতে যার কৃপণতা আছে, এই জমিনে তার থাকার দরকার নাই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিনের মালিক, এই আসমানের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহকে ডাকতে যার কৃপণতা আছে, এই জমিন তার দরকার নাই। জমিন থেকে বাইর হয়ে আল্লাহ যে জায়গার মালিক নয়, এরকম কোন জায়গা তামাম দুনিয়ায় আছে? তাহলে আল্লাহকে একটা ডাক দিবেন কৃপণতা করে, একজন আরেকজনের মুখের দিক দেখে আল্লাহ হবে? জোরে একটা ডাক দেন তো। আপনার যা শক্তি আছে, দুনিয়ার কোন নেতা, নেত্রী, লিডার, পার্সন, সামসিকা, ইঁদুর ধরে, ইন্দুর, বিড়াল, কারো নাম নিচ্ছি না, নাম নিচ্ছি কার? হয় নাই? জোরে বলেন কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর নাম নিতে যার অসুবিধা, ও কি হালাল জাদা না হারাম জাদা? এই কথা বলেন না কেন? কি জাদা? আমরা হালাল জাদা, হারাম জাদা না। সুতরাং আল্লাহকে ডাক দিবেন। এবার আকাশ বাতাস মুখরিত করে তক্তে ধুলির থেকে আওয়াজ পৌঁছাতে হবে হোয়াইট হাউস আমেরিকা পার করে, বর্তমান তথাকথিত ইসকনের গায়ে আগুন লাগায়া মহান রব্বিয়ে কারিম ইজ্জত ওয়াল জালালের দরবারে ও রব্বাকা ফাকাব্বির। আল্লাহ কোরআনে বলছে তাকবীর দিলে ঈমানের জজবা বৃদ্ধি হয়, তাকবীর দিলে মুসলমানের কোনো রিবাল বাট লাগে না। তাকবীর এমন একটা শব্দ, তাকবীর এমন একটি আওয়াজ যেখানে বন্দুক, পিস্তল, লাইফের কোনো কিছু কাজ হয় না। মুসলমান এই তাকবীর দিয়ে সামনে আগাবে, রব্বিয়ে কারিম আল্লাহর পক্ষ থেকে কুদরতের হাত বাড়িয়ে সাহায্য নেমে আসবে। এবার ওই তাকবীরটা দেওয়ার জন্য ডান বাম পিছন সামন রেডি হয়ে যান। আওয়াজ দিবেন শরীরের জীবনের আজ অব্দি রাত পর্যন্ত এমন কোন আওয়াজ দেন নাই, আজকের আওয়াজটা হবে তার চেয়ে, সবার চেয়ে সবচেয়ে দামি, সবচেয়ে আওয়াজ দিয়ে উঁচু একটা আওয়াজ হবে। ভলিউম বাড়ায় দেন, যা আছে তা লিল্লাহে তাকবীর। আমার পছন্দ হয় নাই তাকবীর, আমার বাচ্চা আপনাদের বারে নেই। এবার একটু কষ্ট দেই, মন খারাপ করবেন, বিরক্ত হচ্ছেন, ঝালাই দেওয়া লাগবে না? আগে দোকানদারের কাছে গিয়া ঝাল আর মুড়ি বাড়ায়, এক মশলা দিয়ে বাড়ায় দেন, কেন কোন না বুট দেন, একটু মুড়ি দেন, একটু কয় না একটু মিক্স করে তারপরে দেন। তার মানে কি বোঝা গেল? মিক্স ছাড়া খাইলে মজা লাগে না। এতদিন বিয়ের আগে সরিমুদ্দির বেটি ঘুরছে, ভাল লাগে না, বিয়ের দিন স্পেশাল করে আবার কি করে
মেকআপ করে, ওই মেকআপ সুন্দরী আজকে আমরা যারা আছি সব ঢেলে মুছরা আল্লাহর দেওয়া মেকআপ করব, আল্লাহর দেওয়া মেকআপ করব। এই মেকআপ পানিতে ধুইলে পরে না, ধুইলে মুছে পরে না, ঘুমের আগ পর্যন্ত থাকে, ঘুম গেলে আর চলে না। আজকে যে মেকআপ করবেন কোরআনের আলো দিয়া, কোরআনের নূর দিয়া, এই মেকআপ মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজ অবধি পর্যন্ত পৃথিবীতে এই কোরআনে কোনো কিছু বাদ, কোনো কিছু নতুন যোগ হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এটাকে যারা তেলাওয়াত করে, এটাকে যারা ভালোবাসে, এটারে যারা চুমু খায়, আল্লাহ রসুল বলছে আহাদুল কোরআনি হুম আহাদুল্লাহি ওয়া খাসসাতু। একটা দুনিয়াতে পরিবার হয়, ছেলে মেয়ে ভাই বোন সব নিয়ে আমাদের একটা পরিবার হয়। পরিবারের সদস্য কয়জন জিজ্ঞাসা করে, আমরা 3 ভাই বোন, সবাই মিলে একটা পরিবার। আল্লাহ বলছে আমারও একটা পরিবার আছে। কারা? যারা আহাল হয় কোরআনের, কোরআনকে পরিবার, কোরআনের সাথে থাকে, কোরআনের সাথে ভালোবাসে, কোরআনের তেলাওয়াত করে, এটাকে আমল করে। আল্লাহর হাবিব তার জান্নাতের জবান দিয়ে বলে গেছে এটা আল্লাহর পরিবার। হয় নাই, হয় নাই, হয় নাই? আরো জোরে কর, আরো জোরে বলেন। তাহলে কোরআনের সাথে থাকলে কার পরিবারের সদস্য হওয়া যায়? আরো জোরে বলেন কার পরিবারের? আরো জোরে বলেন কার পরিবারের? মজার ব্যাপার হলো, বান্দা যখন এই ঠোঁটটা নাড়াচাড়া করে, ছোট্ট বাচ্চা নাড়াচাড়া করে, পড়তেই পারে না মক্তবে, 4 বছর বয়স, দেখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে পারতেছে না, কিন্তু দেখবেন শুনতেও মজা লাগে। কি মজা লাগে না? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কিন্তু হাসার জন্য বলতেছি না, কিন্তু ওকে দেখবেন ওর কণ্ঠটাতে শুনতেই মজা লাগে। ওরকম মজা কিন্তু আমি আরাফাত পড়লে লাগে না, যতটা মজা ওই বাচ্চার কণ্ঠে শুনলে লাগে। তার মানে দেখবেন এই কোরআনটা ও জবান দিয়ে যখন পড়ে, একজন মুরব্বী বয়স 100+ হয়ে গেছে, কথা বলে অস্পষ্ট, সালাম দিবেন আসসালামু আলাইকুম। কি কথা বলেন না কেন? কি কয়? আসসালামু আলাইকুম। কিন্তু এই বেসরা বেটা যখন কোরআনটা তেলাওয়াত শুরু করে, তখন মনে হয় আহ, এ কি জিনিস, এ কি মধু, এ কি আকর্ষণ। আল্লাহর হাবিব বলে, যখন কেউ তার জবানটা নাড়াচাড়া করে, ঠোঁটটা নাড়াচাড়া করে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান, নাড়াচাড়া করতেছে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কুদরতের হাতটা তার পিঠে লাগায় দেয়। না কাল সকালে বাড়ি যা করবেন সুবহানাল্লাহ। এটা হইলো খেলার মাঠে যায়, আর্জেন্টিনার দল করে, যেই দেখবেন গোল ব্রাজিলের দিয়েছে, কাউকে কয়া দেওয়া লাগে না, তখন তো বাড়ি যা কর না যে হু চিল্লা চিল্লি। এখন এই জায়গায় বসছেন, এখানকার কথা কি এখানে না কয়া বাড়ি যা সুবহানাল্লাহ করবেন? জোরে বলতে হবে। আল্লাহ তার কুদরতের হাত তার পিঠে লাগায় দেয়। হয় নাই, হয় নাই, হয় নাই, আরো জোরে, আরো জোরে। আল্লাহর নবী জান্নাতের জবান দিয়ে ১৩,০০০ বছর আগে বলে গিয়েছে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, যখন এই তক্তি ধুলির উপরে বসে কোনো আমার উম্মত কিয়ামত পর্যন্ত যদি বসে একবার একটা হরফ তেলাওয়াত করে, আলিফ বা তা সা, জবানটুকু খুলে ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক একবার পড়েছে, আল্লাহর নবী জান্নাতি জবান দিয়ে ১৫০০ বছর আগে বলে গেছে, দুনিয়ার মানুষ এটা পড়ার সঙ্গে সঙ্গে এই ঠোঁটটা যখন নাড়াচাড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের উপরে, পার্লামেন্টের উপরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার ছবিটা রহমতের পর্দার সামনে ভেসে ওঠে। ও দুনিয়ার মানুষ, এই যে কোরআন শোনার জন্যে
রাতের ঘুমকে হারাম করে স্ত্রী সন্তানকে আলাদা করে আপনি বসে গেছেন। আমার বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে, যুবক ভাইরে আমার, রাতের বেলায় মোবাইলটা নিয়ে ঘন্টার পর ঘন্টা তুমি বসে বসে তোমার প্রেমিকার সঙ্গে চ্যাটিং করলা। কোথায় মশা কামড় দেয়, রাত কয়টার সময় কয়টা বাজে, 2টা না 3টা, একবারও দেখলা না ঘড়ির দিকে? কোন দিন সময় ফজরের আজান হয়ে গেছে তোমারও মনে নাই? এই দুনিয়ার মানুষগুলি আল্লাহকে যারা পাওয়ার জন্য পা হেঁটে 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 হেঁটে, কোথায় কোরআনের মাহফিল হয়, কোথায় যে হালকার মাহফিল হয়, কোথায় তালিম হয়, কোথায় ওলামা ইকরামদের মজলিস হয়, বসে যায়। এই মানুষগুলি মশার কামড় সহ্য করে আরামের বিছানাকে হারাম করে যখন ধুলিতে বসে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, এই মানুষগুলি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এরা দুনিয়ার মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার মন্ত্রী, কোন সময় তাদের মালা থাকবে গলায়, কোন সময় তাদের ঝাঁটা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হবে। আবার এদের কোনো দাম ইজ্জত 5 বছর থাকবে, পরের 5 বছর এদের খুঁজিয়াও পাওয়া যাবে না। এ আল্লাহর গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যারা দুনিয়ার মধ্যে এই কোরআনটার সাথে সম্পর্ক রাখবে, দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রেখে মৃত্যু পর্যন্ত এটার সাথে ধারণ করে নিয়া, এই দলের সঙ্গে সম্পর্ক রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নিয়ত করবে, রব্বুল আলামিন কোরআনের বন্ধু বানায়া দাও, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে দাও। আল্লাহ কোরআনে সুন্দর করে বক্তব্য দিয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, এই জমিনের উপরে বসে যখন তুমি কোরআন শোনার জন্য কোন জায়গায় বসে যাও, তোমার উপরে যখন কোরআনের আয়াতগুলি পড়ে পড়ে তোমাকে শ্রবণ করে, তুমি কথাগুলি শ্রবণ করো, তোমাকে শোনানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ১,৫০০ বছর আগে মেসেজ করে তামাম দুনিয়ার মানুষদেরকে বলে দেয়, তোমার ঈমান নামের ব্যাটারিটা যতক্ষণ শুনবা চার্জ হতেই থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, এই কোরআন শোনার জন্য আমরা বসেছি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এখন এই মুহূর্তে আমাদের ব্যাটারিটা চার্জ হতেই থাকবে বক্তব্য কার? ঈমানের ব্যাটারি চার্জ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো। এবার কেমনে শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন শোনায়া দিলেন, দুনিয়ার মানুষ, একটা মোবাইল ফোন কিনলা, সঙ্গে সঙ্গে তোমার ব্যাটারির লাইন পাই কিনা চার্জার লাগা দিয়া মুহূর্তের মধ্যে শোরুম ওয়ালা তোমাকে দেখায়া দিল। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কোরআন কেমনে শুনবো? আমি আল্লাহ বলে দিলাম, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শুনবা কেমনে? এই কোরআন যতক্ষণ তোমার মধ্যে আলোচনা করা হবে ততক্ষণ তুমি আলোচনা শুনবা। 1 নাম্বার, কথা বলা যাবে না। 2 নম্বর, মনোযোগ দিয়া কথাগুলি শোনা লাগবে। এবার আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ কয়টা কথা বলেছে? জোরে বলেন। 1 নম্বর, চুপ থাকা লাগবে। 2 নম্বর, কোনো কথা কোনো দিক তাকানো যাবে না, মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করা লাগবে।
এই দুইটা কাজ করতে পারলে আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে সকিনা রহমত আল্লাহ দিতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের বলি, জিজ্ঞাসা করি, আল্লাহর গোলামরা আওয়াজ দেন। আমরা যারা এখন বসেছি, অনেকের আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই, কারো মা নাই, কারো ভাই নাই, কারো শ্বশুর নাই, কারো শাশুড়ি নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই। কেউ না কেউ অন্ধকার কবরে শুয়ে আছে। ওই অন্ধকার কবর থেকে আপনার দিকে চাতক পাখির মতো তাকায় আছে। কারণ এই মুহূর্তে নেকির কি দাম আপনি যা বুঝেন এর চেয়ে বেশি বুঝতেছে কবরে শুয়ে আছে যারা। আপনি আপনাদের বলি, তাদের জন্য আর কিছু দেওয়ার নাই, একটাই দেওয়া যাবে, তাদের জন্য দুহাত তুলে কান্না আর তাদের নামে দান করা। কয়টা? 1 নম্বর দোয়া করা, 2 নম্বর দান করা। আমি কি আবার মনে করেন না হুজুর কালেকশন করবেন নাকি? না না না, এগুলো না। 1 নম্বর কি বলেন? 2 নম্বর। এই দুইটা জিনিস এই মুহূর্তে আমরা যেটা করতে পারবো সেটা হলো দুহাত উঠিয়ে মালিকের কাছে বলতে পারবো, রব্বুল আলামিন দয়া করে আপনি আমার আব্বার জিন্দেগির গুনাহ মাফ করে দেন, আমার মার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এতটুকু কাজ করা যাবে না যাবে না? আল্লাহর গোলামরা, এমন একটি কিতাব, এমন একটি কোরআন, এই পৃথিবীতে 3টা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব হয়। মা কয়টা? 3টা জিনিসের দিকে বান্দা তাকালেই সওয়াব হয়। কিন্তু এমনটা নয় বিবাহের আগে অবৈধ প্রেমে লিপ্ত হয়ে দি ডার্লিং সুমা, তোমার জন্য বুকে ফাটে বৌমা, তুমি আমার প্রেমের সাগর, আমি বলি তোমারে বাম, তোমার সাথে প্রেম করে ভুলে গেলাম বাপের নাম। নেকি হবে? কথা বল না, নেকি হবে? এই নেকি হবে না। ডাক দিয়ে কই তোমার চোখগুলি ডানা কাটা পরীর মতো দেখা যায়, তোমার মুখটা দেখলে দুনিয়ার সব অন্ধকার হয়ে যায়। ওরে হারামজাদা, বিয়ার আগে এটা করা সম্পূর্ণ হারাম, এই হারামজাদা এটাও জানে না। ঠিক নাই? নাই। আমাদের কাউনিয়া রেলওয়ে স্টেশনে আমার চোখে দেখা একটা ঘটনা বলি, রাগ করতেছেন নাকি? আল্লাহর বান্দি বাবা মাকে ত্যাগ করে কলেজ থেকে বের হয়ে আসছে, নিজ মনে করা আপনজনের সাথে বের হয়ে। উনি একজন কলেজের প্রিন্সিপাল, তথ্য নিয়ে দৌড়ি চলে আসছে, তাড়াতাড়ি তার মেয়েকে রিসিভ করে বাড়িতে নিয়ে যাবে। মেয়ের সামনে গিয়ে বাবা দাঁড়াইছে, ডাক দিয়ে বলে, বেটি রে খবরদার, এগুলা করা যাবে না, আমার তো একটা প্রেস্টিজ আছে, মান সম্মান আছে, চল বাড়িতে যাই, ওর সাথেই তোর বিয়া দিব, টেনশন করিস না। বেটি ডাক দিয়ে বলছে, কে আমার আব্বু? আমি তার চিনি না। যে জন্ম দিছে তারই বলতেছে আমি চিনি না। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন, যেই বাপ তার জন্ম দিল, দুনিয়ার অবৈধ প্রেম যদি তাকে আলাদা করে দেয়, এই জমিনে যারা আল্লাহকে জীবন দিয়া ওই মালিককে ভালোবাসে, রাতে 2টায় ডাক আসলে স্ত্রী থেকে আলাদা হয়ে লঙ্গি পরা অবস্থায় জিহাদের ময়দানে যাইতে পারবে কিনা? কথা বলেন, পারবে কিনা? তাহলে মশার কামড় খায় রাতে বাপকে আলাদা করে দিয়া, মার সঙ্গে সম্পর্কে ছিন্ন করে দিয়া, ওই যে মশার কামড় খায়া জঙ্গলে ল্যাপের নিচে মাথা ঢোকায়া সেটিং করে, সবার চোখ ফাঁকি দেওয়া যায়। মুসলমান আওয়াজ দেন, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে নাকি? এমন একটা সন্তান জন্ম দেওয়া লাগবে, যেই সন্তানটা হওয়ার পরে বাবা মা হিসেবে আপনাকে নাম রাখা লাগবে ওই রকম একটা নাম, যেই নামটা ইসলামিক নাম। তোর নাম কি? মোহাম্মদ বল্টু। আছে না নাই?
আর নাম কি? মুসাম্মদ মহিলা, ওর নামে বলে মহিলা। এবার মিথ্যা বলছি না তো, সত্য তথ্য আছে। তোমার নাম কি? মুসাম্মদ ট্যাবলেট। বলেন সুবহানাল্লাহ। হায় হায়, এটা মুসলমানের নাম হইল? মুসলমানের নাম রাখবে, আয় হায়। আল্লাহ তাআলার পছন্দের দুইটা নাম কি? আব্দুর রহমান, আব্দুল্লাহ। আর নাম রাখে বল্টু, নাট, পিস্তল, হারিকেন, পটকটি। কথা বলেন, কথা বলেন। এগুলা নাম না, নাম রাখেন, এরপরে নিয়ত করেন সন্তানটারে বিনা চাকুতে অপারেশন করে তার মগজের মধ্যে ঢুকায় দিতে হবে। কি? আরো আওয়াজ কি? আরো জোরে বলেন কি? যদি ঢুকায় দিতে পারেন, এই কলমটা 3 টাকার হলেও এই কলম দিয়ে কোনোদিন অন্যায় ভাবে কারো গলায় দড়ি দিয়া ফাঁসনটকার আইন লিখতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা জোরে বলেন। আর আমরা দেখছি মানুষরূপী জানোয়ারেরা শিক্ষিত শয়তান 16টা বছর ফ্যাসিস্ট সরকারের তাইরা দেখে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, আয়না ঘর সহ অসংখ্য স্টিমরোলের নির্যাতন হয়েছে। এই সুযোগ আগামীর মানুষ, আগামীর বাংলায় মানুষ আর দিবে না। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে টুপিওয়ালার বাংলা, আগামীর বাংলা হবে আল্লাহর কোরআনের বাংলা, আল্লাহর কোরআনের বাংলা। ঠিক? এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, ও রংপুরের মুসলমান, এই কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া এই জমিনে যদি আরেকটা ডাক কেউ দেয় ঢাকা বাইতুল মোকাররম থেকে, কোন বিজ্ঞ কোন দলের নেতা যদি ডাক দেয়, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, 4 দল, 14 দল, ঐক্যজোট, মহাজোট, কোনো কিছু বুঝি না, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য আবার ডাক আসলে বুকের রক্ত জমিনে ঢেলে দিয়ে আবু সাইদের মতো শহীদ হতে প্রস্তুত আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাই তারা বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত কারা কারা? লিল্লাহি তাকবীর।